নতুন সরকার সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা, অনেক তাদের প্রতিশ্রুতিও জনবান্ধব, জনকল্যাণমূলক এবং বাংলাদেশকে সবার আগে বাংলাদেশের ভাবনাকে এগিয়ে নেওয়া। কিন্তু কোথায় যেন একটা অস্থিরতা আছে। এটি শুধু যে সীমান্তের ওপারে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার সেটা না, এটা প্রথম স্বীকার করতে হবে সেই সামাজিক অস্থিরতা কাটানোর উপায় কী। জি, আপনি জানেন যে জুলাই সনদ বা গণভোট, এই দুটো বিষয় নিয়ে কিন্তু সাংবিধানিক আদেশ, এর সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে কি হবে না, এই কয়েকটি বিষয় কিন্তু সরকার এবং বিরোধী দলের মধ্যে একটা মুখোমুখি অবস্থান কিন্তু সংসদের ভিতরে ছিল যখন অধিবেশন ছিল। এখনও এই উত্তেজনাটা কিন্তু রয়েছে, যার সর্বশেষ উদাহরণ আজকে ঝিনাইদহে। এখন এই সব ঘটনা যদি বাড়তে থাকে তখন কিন্তু সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। এখন সরকারকে কঠোর হাতে দেখতে হবে। এখানে দল বা সেখানে একটি দল, বিরোধী দল, তারা কর্মসূচি পালন করতে গেছে, সেটাকে বাধা দিতে হবে কেন? সরকারি দলের সবসময় কিন্তু এটাই থাকে যে আমার প্রতিপক্ষ তাকে কিভাবে মোকাবেলা করা যায়, তাকে কিভাবে দমন করা যায়, তাকে কীভাবে শায়েস্তা করা যায়। এটি আমরা চাই যে ফ্যাসিস্ট আমলের চেয়ে এটার গুণগত পরিবর্তন হবে এই শাসনে। কিন্তু কোথায় কোথায় জানি একটু পিছুটান আছে। এই পিছুটানটা কাটাতে পারলে প্রধানমন্ত্রীর নিজস্ব তার যে ব্যক্তিগত শিষ্টাচার, এই জায়গাতে সৌরভ ভাই আমরা শেষের দিকে যে পিছুটানের কথা বলেন, এটা কি সরকারের 3 মাস অতিক্রম হয়েছে, এটা একটা বিষয়, কেউ কেউ বলছেন সাহসের অভাব, এরকম কোনো কিছু মনে হয়? সরকার না, এখানে হচ্ছে দল। সরকার এবং দল একাকার হয়ে যায়। ক্ষমতাসীন দল এবং সরকার সব আমাদের একেবারে চিরাচরিত অতীতে আমরা সেটা দেখেছি। এখান থেকে বেরিয়ে আসতে হবে, শাসন কাঠামোয় যদি গুণগত পরিবর্তন হয় বেরিয়ে আসতে হবে। কারণ ওই একাকার হলে আপনি দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না। সরকার এবং দলকে আলাদা রাখতে হবে, আলাদা রাখতে হবে। আমরা শেষ লাইন চ্যালেঞ্জ যদি মুন্নিয়াপাড়া নিতে পারেন তাহলে অনেক সমস্যার সমাধান হবে।